জিকির আল্লাহ ছাড়া তো কোনো উপায় নাই। ইসমে জাত আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ তো কি বলছেন কোরআনে, যে নামাজ তোমাদেরকে বিভিন্ন গোমরাহি কাজ এবং অশ্লীলতা থেকে হেফাজত করবে। কে হেফাজত করবে? নামাজ হেফাজত করবে। তাহলে এখন নামাজি ব্যক্তি যদি অশ্লীলতায় ডুবে থাকে, নামাজি ব্যক্তি যদি গুনার কাজে ডুবে থাকে, তাহলে বুঝতে হবে যে তার নামাজ তাকে হেফাজত করছে না। এখানে নামাজ হেফাজতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ নামাজকে। তাহলে অবশ্যই নামাজ কোনো একটা সোর্স, নামাজ কোনো একটা আমাদের জন্য অবলম্বন, যে আমাদেরকে হেফাজত করবে, যে আমাদের ঢাল। আমি কিছু থেকে প্রোটেকশন দিব, অবশ্যই তো আমাদের কিছু অবলম্বন লাগবে, ওসিলা লাগবে। তো নামাজ হলো আমাদের খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে বাঁচার মাধ্যম। নামাজ আমাদেরকে বাঁচাবে, আল্লাহ বলছে নামাজ বাঁচাবে তোমাদেরকে। তাহলে নামাজের মাধ্যমে এমন কিছু রুহানিয়াত আমাদেরকে অর্জন করতে হবে, আমাদের ভিতরে বসাতে হবে, আমাদের আত্মার সাথে মিশাতে হবে এই সোর্স গুলাকে, যেগুলো নামাজ তখন স্বয়ংক্রিয়ভাবে আমাদের ঢাল হিসেবে কাজ করবে। আমরা গুনার কাজ করতে যাব, কিংবা গুনার কথা আমাদের ভিতরে মনে আসলেও আমাদের মন থেকে সেটা হটে যাবে। এটা কে হটাবে? ওই কারণে আল্লাহ এই আয়াতের শেষে বলছেন ওয়ালা জিক্রুল্লাহি আকবার, মানে সব কিছুর উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহর জিকিরের। তো এই আল্লাহর জিকিরের শ্রেষ্ঠত্ব জিকির কি? ইসমে জাত আল্লাহ। ইসমে জাত আল্লাহ, ইসমে জাত আল্লাহর উপরে কিসের আবার শ্রেষ্ঠত্ব আছে? আল্লাহর নামের উপরে, আল্লাহর জাতি নামের উপরে আবার কিসের শ্রেষ্ঠত্ব আছে? তো ইসমে জাত আল্লাহর মাধ্যমে যে নামাজটাকে আদায় করা হবে, যে নামাজটাকে কায়েম করা হবে, যে নামাজটাকে দায়নী অবস্থায় রাখা হবে সর্বক্ষণের জন্য, তো এইখানে সে প্রত্যেক মুহূর্তে নামাজের মাধ্যমে যে নূরগুলোকে কালেক্ট করবে, সে আমাদের শক্তিতে পরিণত হবে। সে যখন আমাদের শক্তিতে পরিণত হবে, আমরা তখন ইন্টারনালি ভাবে এই যে বিভিন্ন অসওয়াসা, বিভিন্ন খারাপ কাজ, বিভিন্ন চিন্তা, বিভিন্ন খারাপ ফিকির, মানুষের দেয়া, স্বতন্ত্রভাবে মানুষ আমাদেরকে নষ্ট করতে পারে, মানুষ আমাদেরকে ক্ষতি করতে পারে, আজে বাজে কথা শোনাতে পারে। এগুলোর যেগুলো তাসির, এগুলো সব তাসিরকে ডিস্ট্রয় করতে পারে নামাজ। নামাজ কোথা থেকে শক্তি পাবে? আল্লাহ জিকুরুল্লাহ আকবার থেকে, আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকির থেকে নামাজ শক্তি পেয়ে নিজে নুরানি নামাজে পরিণত হবে। নিজে যখন নুরানি নামাজে পরিণত হবে, নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন প্রথমে পবিত্রতা অর্জন করার জন্য, তারপরে নামাজ আমাদেরকে মর্তবা দান করবে। তো আমরা পবিত্র হব, কিভাবে পবিত্র হব? জিকির আল্লাহ ছাড়া তো কোনো উপায় নাই। ইসমে জাত আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নাই।